পাকিস্তানের ইসলামাবাদে শুক্রবারের আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা ৩৬-এ দাঁড়িয়েছে। জঙ্গি গোষ্ঠী আইএস খোরাসান এই হামলার দায় স্বীকার করেছেন। এই হামলার পর ইসলামাবাদ সহ দেশের বিভিন্ন এলাকার নিরাপত্তা জোরদার করেছে পাক সরকার। নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযানের পরও এমন হামলা হতাশ দেশটির মানুষ। বালুচিস্তানে ৪০ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২ শতাধিক সন্ত্রাসীকে হত্যার পর স্বস্তির ঢেকুর তুলেছিল পাকিস্তান। এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই আত্মঘাতী হামলায় কেঁপে উঠল ইসলামাবাদ। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন বলছে, গত ৩ মাসের মধ্যে এটি রাজধানীতে দ্বিতীয় বড় সন্ত্রাসী ঘটনা। এই হামলার দায় স্বীকার করেছে আইএস খোরাসান। প্রশ্ন উঠেছে, পুলিশ ও প্রশাসনের নিখুঁত নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে কিভাবে হামলার লক্ষ্যবস্তু হলো সাধারণ মানুষ। ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী এ ধরনের হামলা ঠেকাতে বরাবরই ব্যর্থ। এই ইমামবাড়া শুক্রবারের নামাজের সময় ভিড়ে পূর্ণ থাকে, তাই আমার মতে এখানে শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল। নিরাপত্তার অভাবেই এই ঘটনা ঘটেছে। এত প্রস্তুতি থাকার পরও পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা কি তাহলে ব্যর্থ হচ্ছে, নাকি ফাঁকটা অন্য কোথাও? এটা কোনো ব্যর্থতা নয়। আমরা সন্ত্রাস বিরোধী লড়াইয়ের প্রথম সারিতে থাকায় আমাদের উপর হামলা হচ্ছে। আমরা বিশ্বকে নিরাপদ রাখতে কাজ করছি বলেই তারা আমাদের দুর্বল করতে চায়। পাকিস্তান হলো সেই প্রতিরক্ষা প্রাচীর যে দুর্বল হলে শুধু দেশের ভেতরে নয়, সীমান্তের বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়বে। ইসলামাবাদে দৈনিক প্রায় ৪ থেকে ৫ লাখ যানবাহন প্রবেশ করে। সেফ সিটি প্রোগ্রামের অধীনে ১১ থেকে ১৪টি পয়েন্টে ক্যামেরা বসানো হয়েছে, যার মাধ্যমে যানবাহনের তথ্য ও সন্দেহভাজন কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। দেশটির কর্তৃপক্ষ বলছে, আরও ১৯টি পয়েন্টকে ঘিরে একই পরিকল্পনা চলছে। কিন্তু সন্ত্রাসীরা হামলা করে প্রায়ই নিরাপদ আশ্রয় হিসেবে গ্রামীণ এলাকায় গা ঢাকা দেয়। এতে নিরাপত্তা পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে পড়ছে। ইফফাত খন্দকার, স্টার নিউজ।